نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد قال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم ادرؤوا الحدود ما استطعتم অধ্যকার চট্টগ্রাম কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতা মঞ্চের সম্মানিত সভাপতি বিক্ষোভক মণ্ডলী ও আমার প্রিয় ছাত্র ভাইরা সবাইকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তৃতার বিষয়বস্তু শুরু করতে চাই। সবাই অবগত আছেন যে আমার বক্তৃতার বিষয়বস্তু কি? আমার বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে রাষ্ট্র গঠনের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এ ধরনের বহু পরিচালক আছে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে যে মডেল রাষ্ট্র মডেল সমাজ উপহার দিয়েছে এটা পৃথিবীর ইতিহাসে বিরল। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক বিশ্বময় অবস্থান করেছিলেন যে সময় মানুষের মধ্যে মানবতা ধুকে ধুকে বাড়ছিল, মানুষের মধ্যে সভ্যতার সামান্য লেশমাত্র ছিল না। ঠিক এমন সময় পৃথিবীর পুত্র আগমন করলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এসে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন তদানীন্তন আরবের শান্তিময় সুশীল সমাজ। প্রিয় বন্ধুগণ, বাস্তবিক পক্ষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় সমাজ গঠনে যে অভূতপূর্ব বিচক্ষণতা চৌকস দূরদর্শিতা এবং অনবদ্য আদর্শবাদীরা পরিচয় দিয়েছেন এর দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। শুধু তাই নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন তখন তিনি সর্বপ্রথম তাকওয়া এবং খোদাভীতির দ্বারা ব্যক্তি গঠন করেছিলেন। যেহেতু সমাজ থেকে অনাচার দূর না হলে সমাজে সুশীল সমাজ গঠন করা সম্ভব নয়, তাই তো তিনি সোচ্চার মন্ত্র ঘোষণা দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। অর্থাৎ হে মুসলমানেরা, তোমরা আল্লাহ তাআলাকে এক ইলাহ হিসেবে মেনে নাও, তাহলে তোমরা সফল কাম হইবে। আর ঘোষণা দিয়েছিলেন আল মুসলিমু আখুল মুসলিম, অর্থাৎ এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই। এই জন্য তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে দেখা যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে এমন এক মুসলমানদের মধ্যে এমন এক অনুভব ব্যক্তিত্ব বন্ধ সৃষ্টি হয়েছিল যেটা ইতিপূর্বে ইতিহাস প্রত্যাখ্যান করেনি। অবশেষে বলতে চাই, মুসলিম উম্মাহের চরম ক্রান্তিকালে যদি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতিকে পুঙ্খানুপুঙ্খরূপে মেনে চলি, তাহলে আল্লাহ তাআলার রহমতের বাড়ি দ্বারাই জগৎ শিক্ষা হয়ে উঠতে পারে, দুর্বৃত্ত হতে পারে, জঙ্গিবাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শাসকগণকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতিকে মেনে চলার তৌফিক দান করুক। আমিন। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন।